আজ একটা রোদ ঝলমলে আবহাওয়া দেখতে পেলাম। এই দেখুন আজকের আকাশটা কতটা পরিষ্কার। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। সবার প্রথমে বলে রাখি, যারা আজ আমার ব্লগ প্রথম দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দেবেন, যাতে আমি আমার ব্লগ দেওয়ার সাথে সাথেই সেটা আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার এই ব্লগটা পুরোটা ধৈর্য ধরে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এই দেখুন, যখনই কোনো রাস্তাতে যাই, এই রাস্তার দু সাইডে যদি গাছ থাকে দেখতে এতটাই ভালো লাগে, আমার ইচ্ছে হয় একটু ভিডিও করে রাখি। আর গাড়ির সামনে বসে থাকলে তো কথাই নেই, সেই ইচ্ছেটা তো আর হাতছাড়া করা যায় না বলুন। তাই আজকেও আমি একটু ছোট্ট করে এই রাস্তাটার ভিডিও করে নিলাম। এই রাস্তাটা হয়তো আপনারা এর আগেও আমার ব্লগে দেখেছেন। হ্যাঁ, লেফটে। চলো, কোথায় যাচ্ছি বলো? আমরা কোথায় যাচ্ছি? ভারতীয় মাল। অনুষ্কা করে, অনুষ্কাকে দেখা যায়নি তো। আমরা কোথায় যাচ্ছি? আমরা বারবিকিউ নেশনে যাচ্ছি। বলে দিল বারবিকিউ নেশনে যাচ্ছি। ও একদম কাল থেকে একদম এক্সাইটেড, বুঝছো? কখন যাব বারবিকিউ নেশনে যাচ্ছি। এই মৌসুমী কি জন্য যাচ্ছি বলো? খাওয়া দাওয়া করতে। আজ হচ্ছে শেখরদার আরেক মৌসুমী আছে আমাদের গ্রুপে, তাই তো? সেই শেখরদার মৌসুমীর আজকে আছে অ্যানিভার্সারির পার্টি। আমরা বাড়ি যাওয়ার আগে জাস্ট কেক কাটিংটা হয়েছিল, তখন সব বন্ধুগুলো ছিল না বলে ওরা এই পার্টিটা ডিউ ছিল, তাই তো? আজকে আমরা আজকে সবাই মিলে এখন যাচ্ছি ভারতীয় মল, ভারতীয় সিটি আর মল। আর আস্তে আস্তে দেখো আমাদের এই বন্ধু গ্রুপে আছে দুজন মৌসুমী। এক এই যে আমাদের গাড়িতে এলো এই মৌসুমী, আর এই কালো টি শার্ট পরেছে শেখরদা, ওর উল্টো দিকে যে বসেছে আরেক মৌসুমী। হ্যাঁ, এটা স্পাইসি, এটা তুমি খেতে পারবে না বাবা। এই তোমার জিনিস এসে গেছে, দেখেছো এটা কেমন লাগছে? মনে হচ্ছে একটা ছোট ট্রলি, তাই তো? দেখো, বাহ, মি নাও, ধরো ধরো ধরো। হ্যাঁ, ফোর্ক দিয়ে তুমি কর্ন খাবে? খেয়ে নাও, হাতে করে খাও, ফোর্ক দিয়ে খাওয়া যাবে না কর্ন বাবা, বলে স্পুন দিয়ে খেতে হবে। এই দেখুন প্লেটে করে আলাদাভাবে আবার দিয়ে গেছে এখানে পাও ভাজি, আর এই যে মিনি সমোসা আর কি, এই ছোট্ট সিঙ্গাড়াটা দেখছেন, এটাও এখানে এসে এবার প্রথম ট্রাই করলাম। এই তোমরা একটু তাকাও দুজনে, এই যে এইদিকে, এই সিট দুটো ফাঁকা ছিল তোমাদের জন্য। হ্যাঁ, বাস এ ওদের পেয়ে গেছে। আমরা বেশিরভাগ সময় বারবিকিউ নেশন আসি রাত্রে ডিনার করতে। আজ এসেছি দুপুরে, আর দুপুরে এসে দেখলাম আজব কাণ্ড, মানে এত ভিড় এর আগে এই বারবিকিউ নেশনটাতে আমি দেখিনি। বলো এই যে অদ্রিতের জন্য স্পাইসি এসে গেছে। ঝালে কি হচ্ছে? কান্না করছিস? ঝাল লাগছে? খাওয়া দাওয়া চলতে চলতেই এখন আবার গলি সোডা এসে গেছে। ওই দেখুন সুমনা দিয়ে এক মনে খাচ্ছে আর ভাবছে হয়তো কোন গলি সোডাটা সে নেবে।
শর্ট আছে না, হচ্ছে না। কি নেবে? মিক্স, হ্যাঁ মিক্স দুটো। এইখান খালি স্টার্টারে যা যা ছিল যে যার পছন্দ মতো খাওয়া হয়ে গেছে। এবার মেন কোর্স খাওয়া হবে। আর এই দেখুন, সুব্রত আমার জন্য একটুখানি বিরিয়ানি আর তার সাথে পনিরের একটা আইটেম এনে দিল। কি বলছে? এই রুটি কে খাবে বলেছে? কোনটা নতুন? এই গোল গোল বলটা? অনুষ্কা কোনটা নতুন বলছিস? এই বলটা নতুন না, এগুলো বাকিগুলো সব তো আগে খাওয়া। বাঙালিদের একটা কথাই আছে যে শেষ পাতে মিষ্টি মুখ। আর অনুষ্কাও তার খাওয়া শেষ করে এখন তার পছন্দ মতো কয়েকটা মিষ্টির আইটেম মানে ডেজার্ট নিয়ে এসেছে। কতটা কি খাবে বলতে পারছি না, যদি না খায় হয়তো আমাকেই খেতে হবে। আর এখানে অদ্রিত কেকটা খাবে না, কেকের ওপরে যে সাদা ক্রিমটা আছে ওটা খাবে। আজ আপনাদের একটু আগে বললাম না যে আজ প্রচণ্ড ভিড়, তাই সুব্রত মানে মিষ্টির ওখানে বা আইসক্রিমের ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনের জন্য। তাই সুব্রত এক বাটি এখানে জামুন নিয়ে চলে এসেছে, সবাই মিলে খাওয়া হবে। আরে বারবিকিউ নেশনে এলে এতটাই খাওয়া হয়ে যায় বুঝতে পারে না। ওই যে বোতলে করে গলি সোডা দিয়েছিল, ওতে মনে হচ্ছে যেন কাজ হলো না, তাই ওই দুটো গ্লাসে আবার প্লেন সোডা আমরা অর্ডার করেছিলাম। আর এইখানটাতে অদ্রিতের জন্য একটু এগ ফ্রাইড রাইস নিয়ে আসা হয়েছিল। ও তেমন একটা খায়নি, ওর কয়েকটা সুইট কর্ন আর একটু চিকেন খেয়েছিল, রাইস তো একদমই খায়নি, বিরিয়ানিটা। অনুষ্কা তার যা যা আইটেম নিয়ে এসেছিল মোটামুটি খেয়ে নিয়েছে, তাই সুব্রতকে আবার বলাতে আমার আর অদ্রিতের জন্য এই প্লেটটা নিয়ে এসেছে। কোনটা খাবে, কোনটা খাবে বলো, কোনটা খাবে? জেলি, জেলি খাচ্ছ তুমি? ওদের চেরি খাবে না? চেরি খাবে না? চেরি চেরি পিনাকিদা বলছে তুই বসো 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 না, আরে ও তো ঘুরছে। পিনাকিদা বলছে যা খাওয়ালে আর নড়তে চড়তে পারবো না মনে হচ্ছে। বারবিকিউ নেশনে এই একটা জিনিস খুব ভালো জানেন, যদি কারোর জন্মদিন থাকে বা বিবাহবার্ষিকী, একবার ওদেরকে বলে দিলেই ওরাই এই কেকটা অ্যারেঞ্জ করে দেয়। আর খাবার খাওয়া হয়ে যাওয়ার পরেই এই কেক কাটিংটা হয়। আর এটা ছিল আমাদের সবার তরফ থেকে শেখরদা আর মৌসুমীকে ছোট্ট একটা গিফট। সব মিলিয়ে আজকের দুপুরটা
খুব ভালো কাটলো। শিখরদার মৌসুমীকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। ঢোকার সাথে সাথেই আজ আমার প্রথম এখানে এটা নজর পড়লো। এর আগে অনেকবার এসেছি, তখন এগুলো খেয়াল ছিল না আর কি। তো এইগুলো দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখানটায় চালগুলোকে কি সুন্দর কালার করে বোতলে রেখেছে, আর এখানে আবার বিভিন্ন রকমের ডাল, দেখতে খুব সুন্দর লাগছে। আর আজকের অবস্থা দেখুন, এতটাই ভিড় যে বলার নয়। এই দেখুন এইখানটাতে কত রকমের স্যালাড আছে। এই বারবিকিউ নেশনে যা যা খাবার থাকে আপনি হয়তো সবগুলো খেয়ে উঠতে পারবেন না, এত আইটেম থাকে এখানে। যাই হোক, এর সাথে সাথে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে।